আজ সাত সকালে খাস কলকাতার রেলওয়ে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। দিশেহারা অফিস যাত্রীরা, ব্যাহত ট্রেন চলাচল। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। ভয়াবহ আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত প্ল্যাটফর্মের একাধিক দোকান। চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে কলকাতার কোন স্টেশনে কখন এবং কিভাবে ঘটেছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, বর্তমানে কি পরিস্থিতি সেখানকার, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সন্তোষপুর রেলওয়ে স্টেশনের বিধ্বংসী আগুন। রেল স্টেশন লাগোয়া দোকানে আগুনের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে সন্তোষপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কয়েকটি দোকানে আচমকাই আগুন লেগে যায়। স্টেশন লাগোয়া একাধিক দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। শিয়ালদা বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দমকলের 4টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে সন্তোষপুর রেল স্টেশনের 1 নম্বর লাগোয়া কয়েকটি দোকানে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত স্থানীয়রা খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। দমকলে খবর দেওয়ার আগেই নিজেরাই তৎপর হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে আরও 2টি ইঞ্জিন এসে পৌঁছয়। 4টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। পরে আরও 2টি ইঞ্জিন এসে পৌঁছয়। 4টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের অনুমান, দোকানগুলিতে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুনের বিস্তার খানিকটা রোখা গেলেও তখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি আগুন। অগ্নিকাণ্ডের কারণে সতর্কতামূলক হিসেবে আপ এবং ডাউন 2 লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শিয়ালদহের ডিপিও একলব্য চক্রবর্তী জানিয়েছেন, আগুন যেসব দোকানে লেগেছে তা বেআইনি ছিল এবং আগেই সেগুলি চিহ্নিত করা হয়েছিল। দমকলের তরফে জানানো হয়েছে, সকাল 7:40 নাগাদ তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও দমকলের সাহায্য ছাড়া তা সম্ভব হয়নি। এই ঘটনায় স্টেশন চত্বর এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের পক্ষ থেকে এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেই ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হবে।